সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আল্লাহু আকবার বলতো, তারপরে বলতো আস্তাগফিরুল্লাহ বলতো, তারপরে কি বলতো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি আপনি মনে না থাকে তাহলে আল্লাহু আকবার 34 বার পূরণ করে দিয়ে 100 বার পূরণ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি এই আমলটা করবে তার যদি সমুদ্রের ফেনা পরিমাণ পাপ থাকে আমি আল্লাহ মাফ করে দেব, আল্লাহ তাআলা বলছেন। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটা আল্লাহ রাসূল পড়তেন কখন? ফরজ সালাতের পর। তারপরে আরো পড়তেন আয়াতুল কুরসি। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে সে জান্নাতে চলে গেছে, শুধু মৃত্যু ব্যতীত, মৃত্যু হয় নাই এজন্য জান্নাতে যায়নি। আয়াতুল কুরসির এত ফজিলত। এইরকম প্রায় 13 প্লাস দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পর করেছেন। তো এই যে সুস্পষ্ট দোয়াগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বিধায় এগুলো কি সাহাবীরা বর্ণনা করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে বলেছেন, স্পষ্ট পরিষ্কার। কিন্তু ফরজ সালাতের পর যে সম্মিলিত মুনাজাত এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের রাসূল তোমাদেরকে যা করতে বলে তাই তোমরা গ্রহণ করো এবং যা করতে নিষেধ করে তা তোমরা বর্জন করো। আপনারা করেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু মেইন কথা হলো আতিউল্লাহ আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেছেন তোমরা রাসূলের অনুসরণ করো, আল্লাহ তাআলার অনুগত্য করো, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। আর তোমরা যদি রাসূলের থেকে বেশি বোঝার চেষ্টা করো তাহলে মনে রাখবা তোমাদের স্থান জাহান্নাম। এখন আমরা কেন করি না? আমরা কি নিশ্চয় জাহান্নামে যাওয়ার জন্য কেউ চাইবে? চাইবে না। মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহা আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন আমল করলো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, যে ব্যক্তি এমন কোন আমল করলো যেটা আমার অনুমোদন নাই সেটা প্রত্যাখ্যাত, মানে সেটা ডাস্টবিনে ফেলে দাও। কথা বুঝতে পারছেন? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে অনেকগুলো দোয়া করেছেন। এই দোয়াগুলো পড়তে বলেছেন, হাদিস আছে, দলিল আছে। যেগুলো পড়তে বলেছেন সেগুলো না করে যদি আপনি সেখানে আরেকটা নতুন কিছু তৈরি করে ঢুকাই দেন সেটাই হবে বিদআত। হয়তো আমি বুঝাইতে পারি। কথা বুঝতে পারছেন? এখন আপনাদের প্রশ্ন হলো এতদিন যে বাপ দাদারা করে গেছে তাহলে কি তারা ভুল করেছে? শোনেন, এতদিন আগে যে বাপ দাদারা করেছে তারা ভুল করেনি। তারা হয়তো প্রতিটা জিনিসই সঠিক ছিল, এই জিনিসটা তাদের জানার মধ্যে, গবেষণার মধ্যে একটু ত্রুটি থাকতে পারে। কারণ এই পৃথিবীতে কেউ সর্বজান্তা নয়, সব দিক থেকে কেউ পারফেক্ট হতে পারবে না। পারবে? সব দিক থেকে সবকিছু সবাই জানে? জানে না। এই পৃথিবীতে সর্বজান্তা কেউ নয়। আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি কোনো বিষয় না জানো তাহলে যে জানে তার কাছে জেনে নাও। ওই যে বাপ দাদা চৈত্য গোষ্ঠীর আগে যারা করেছিল তাদের কাছে ইসলাম এসেছিল কিভাবে জানেন? সৌদি আরব থেকে আরেক দেশে, আরেক দেশ থেকে আরেক দেশে, আরেক দেশ থেকে বাংলাদেশে। এখন আমি আপনাকে একটা কথা বলবো যে মুরব্বী, আপনি একটু আমার বাবাকে গিয়ে বলবেন যে আপনার ছেলে এই কাজটা করেছে। আপনি একবার হুবহু ওই তথ্যটা দিতে পারবেন? কাটছাট হবে বা একটু কম হবে বাক্যটা, অথবা বেশি হবে, হবে না? পরিপূর্ণভাবে দিতে পারবেন না। এখন আপনি না যে আপনার ছেলেকে বলছেন এই আমার হুজুর এটা কথা বলছে, আমার ওর আব্বা যে এটা কথা বলিস তো, ওয়াইফের আরেকটু কাটছাট হবে, আরেকটু যা বলবে। কথা বুঝতে পারছেন? এখন আমার কথা হলো যে যেখানে সুস্পষ্ট আমল দেওয়া আছে, ফরজ সালাতের পরে সুস্পষ্ট 13টা দলিল দেওয়া আছে দোয়া, সেগুলো পড়তে বলেছে, যেগুলো পড়তে বলেছে সুস্পষ্ট, সেগুলো করতে করতে তো আপনার 10 মিনিট পার হয়ে যাবে। যাবে কিনা? আর যেটা করতে বলে নাই সেটা জোর করে চাপিয়ে দেওয়াটা, জোর করে করাটা, এটা বিদআতে গণ্য হবে। আর সাহাবীগণ বলেছেন যে যদি কোনো সুন্নতকে, সুন্নত কোনগুলা?
ফরজ সালাতের পর বিভিন্ন দোয়া, এগুলো হচ্ছে সুন্নত। আর কোন সুন্নতকে যখন উঠিয়ে দেওয়া হয় তখন সেখানে বিদআত যুক্ত হয়। তো এই যে ফরজ সালাতের পর বিভিন্ন দোয়া, এই দোয়াগুলো যখনই করবেন তখনই সুন্নত আমল হবে, আর যখন এগুলোকে উঠিয়ে দিবেন তখন সেটাতে বিদআত যুক্ত হবে। তো বিদআত এই কারণেই হয় যখন ইবাদতের মধ্যে নতুন কিছু সৃষ্টি হয়, এটাই হয় বিদআত। আমার কথা বুঝতে পারছেন? এখন আপনারা করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপারে, আমার দেখার বিষয় না। একটা মানুষ কখনো সহজে বোঝে না, ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে করে বোঝানোর চেষ্টা করব, না বুঝলে সেটা আপনার ব্যাপার। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। শবে বরাত